নমস্কার। শুভ মহাষষ্ঠী। নিউ গড়িয়া সমবায় আবাসনের দুর্গোৎসব কমিটি 2021-এর তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা। সুখে দুঃখে আনন্দে বিষাদে কেটে গেল আরও একটি বছর। দুঃস্বপ্নের কালো মেঘ কাটিয়ে শরতের সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে উঠেছে আবার। শরতের এই নীল আকাশ আমাদের মনের কোণে ঢেলে দেয় উৎসবের রং। দৈনন্দিন সমস্ত টানাপোড়েনকে ভুলে আবার আমরা পুজোর রঙে মেতে উঠি। শরৎকালের পুজোকে বলা হয় নাকি অকাল বোধন। দেবীর অকাল বোধন কেন বলে? কালিকা পুরাণ এবং বৃহদ্ধর্ম পুরাণ থেকে আমরা জানতে পারি, রাম রাবণের যুদ্ধের সময় দেবীকে আরাধনা করেছিলেন এই শরৎকালে স্বয়ং ব্রহ্মা। তিনি রামকে সাহায্য করার জন্য নিজে বোধন এবং পূজা করেছিলেন দেবীর। হিন্দু শাস্ত্রমতে শরৎকালে সাধারণত দেবতারা ঘুমিয়ে থাকেন, আর তাই এটা পুজোর যথাযথ সময় নয়। অকালের এই আরাধনার জন্যেই শারদীয়া দুর্গাপূজাকে বলা হয় অকাল বোধন। সেই প্রাচীন কাল থেকে দেবীর যে অকাল বোধন শুরু হয়েছিল, কোনোদিনও তা স্তব্ধ হয়নি। এই সময় এই শারদীয়া অকাল বোধন আমাদের যেন অস্থি মজ্জার মধ্যে মিশে গেছে। সাম্প্রতিক অতিমারির কারণে সমস্ত বিশ্ব জুড়ে যখন নেমে এসছে স্তব্ধতা, তার মধ্যেও কিন্তু শারদীয়া দুর্গোৎসব কেউ থামিয়ে দিতে পারেনি। হয়তো পরিস্থিতির ফেরে কিছুটা সংকুচিত করতে হয়েছে আমাদের, নিয়মাবলীতে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু দেবীর বোধন হয়েই চলেছে। সারা বিশ্বের এই নিয়ম আমাদের এই নিউ গড়িয়া আবাসনেও তার কিন্তু অন্যথা হয়নি। সমস্ত রকম কোভিড বিধি মেনে আপনাদের সকলের সহযোগিতায় গত বছর আমরা সুন্দর করে, ছোট করে অবশ্যই করতে পেরেছিলাম আমাদের দুর্গাপুজো। আর আমাদের এই সমবায়ের দুর্গাপুজোর ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই 4টে দিন নানা রকম অনুষ্ঠানের রঙে মেতে উঠি আমরা। সব দুঃখ, বাধা, বিপর্যয় সব কিছুকে সরিয়ে রেখে আনন্দের সাগরে যেন ভেসে যাই। এবারও অনেক বাধা পেরিয়ে শুধুমাত্র আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমরা অনুষ্ঠানের ডালি আরও একবার সাজাতে পেরেছি। হয়তো অনেক কিছু ছোটোখাটো ভুল ত্রুটি থেকে গেছে, অনেক সময় আপনাদেরকেও অনেক অসুবিধাতে পড়তে হয়েছে, কিন্তু অনুষ্ঠান আপনারা সর্বৈবভাবে তৈরি করতে আমাদের সাহায্য করেছেন। ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার নেই। যাই হোক, গতবারের মতোই ডিজিটাল মাধ্যমে এবারও আজ থেকে নবমী পর্যন্ত চলবে আমাদের অনুষ্ঠান। আপনারা ঘরে বসে এই অনুষ্ঠান উপভোগ করুন, আনন্দে থাকুন, এটাই আমরা চাই। আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। ভালো মন্দ যাই আপনারা বলবেন, সেটাই আমাদের ভবিষ্যতে চলার পথের পাথেয়। আপনারা খুব আনন্দে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহাষষ্ঠীর সন্ধে শুরু হচ্ছে আমাদের আবাসিকদের, ছোট্ট শিল্পীদের অনুষ্ঠান দিয়ে। তার থেকে প্রথম শিল্পী অমোঘ সুর, যার কণ্ঠে আমরা শুনব গণেশ স্তোত্র পাঠ। তারপর আমাদের একটা সুন্দর গান শোনাবে লাবণ্য পাল, এবং তৃতীয়ত আমাদের একজন ছোট্ট শিল্পী সৌম্যদীপ মারি শোনাবে একটি আবৃত্তি, এবং তারপর আমরা দেখব একটি সুন্দর নৃত্যানুষ্ঠান, মেঘা মণ্ডলের নৃত্য। আসুন তাহলে আমরা দেখি তাদের অনুষ্ঠান।
নমস্কার, আমি অমোক সুর। আমি আজকে একটা গণেশ ঠাকুরের গান শোনাবো। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। माता जकी पार्वती पिता महादेवा, माता जकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, एक दंत दयावंत चार भुजाधारी। माथे पर तिलक सोहे मूस की सवारी, माथे पर तिलक सोहे मूस की सवारी। पांच चढ़े फूल चढ़े और चढ़े मेवा, पांच चढ़े फूल चढ़े और चढ़े मेवा। लड्डुअन का भोग लगे संत करे सेवा, लड्डुअन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेवा, माता जकी पार्वती पिता महादेवा, माता जकी पार्वती पिता महादेवा। नमस्कार। শিউলি ফুল কেমন ভুল এমন ভুল। শিউলি ফুল কেমন ভুল এমন ভুল। শিউলি ফুল রাতের বায় কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়। রাতের বায় কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়। ভোরবেলা বারে বারে ফিরিবারে হলি ব্যাকুল। ভোরবেলা বারে বারে ফিরিবারে হলি ব্যাকুল। শিউলি ফুল কেন রে তুই উন্মনা, নয়নে তোর হিমকণা। কেন রে তুই উন্মনা, নয়নে তোর হিমকণা। কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায়। কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায়। সঙ্গে হয় পলে পলে দলে দলে যায় বকুল। সঙ্গে হয় পলে পলে দলে দলে যায় বকুল। শিউলি ফুল কেমন ভুল এমন ভুল। শিউলি ফুল নমস্কার। নমস্কার। কবি মৃদুল দাশগুপ্তের সেদিন দিদি, পিচ্ছু বলে যতই দিদি কুরুক আমার নিন্দেছে। খুঁজতে পিড়ি আলাদিনে যাবই আমি চিন্দেছে। পূর্ণচন্দ্র বিদ্যালয় ডান পিঠে এক ছাত্রটি, পিদিম ঘষে আনবে দিদি রাজপুত্র পাত্রটি। মায়ের দু চোখ অবাক রহ পিতৃদেব গর্বিত। সেদিন দিদি আমার ঘুড়ি ধরাই দিতে গর্বিত। থ্যাংক ইউ।
ছোট ছোট শিশু শিল্পীদের নাচ গান আবৃত্তির অনুষ্ঠানে আপনাদের নিশ্চয়ই মনটা আনন্দে ভরে গেল, আমাদেরও তাই। ওরা যেন এক ঝলক অক্সিজেনের মতো আমাদের কাছে আসে। চলে আসি পরবর্তী পর্যায়ে। আমাদের নিউ গড়িয়া কোঅপারেটিভ শারদোৎসব কমিটি 2021-এর মাননীয় সভাপতি শ্রীযুক্ত অমল সেনগুপ্ত মহাশয়কে এবার অনুরোধ করব আমাদের কাছে কিছু বলার জন্য। নিউ গড়িয়া সমবায় শারদোৎসব কমিটির পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে আমাদের শারদোৎসব সমিতি 2021-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শারদোৎসবের এই গধূলি বেলায় আমরা প্রতিবারের মতো এবারও শারদোৎসবে ব্রতী হয়েছি একটু ভিন্নতর পরিবেশে। এই ভিন্নতর পরিবেশ আমাদের গত বছর থেকেই মেনে নিতে বাধ্য হচ্ছে। আমরা সহাস্যে মেনে নিয়েছি, অন্তর থেকে মানতে না পারলেও, কি পুজোর যে প্রাণোচ্ছলতা, যে উৎসাহতা, সেগুলো আমরা উপভোগ করতে পারছি না, ছড়িয়ে দিতে পারছি না। স্বভাবত কারণে আপনাদের সকলেরই জানা, করোনা লাঞ্ছিত এই সময়ের অনুশাসন মেনে আমাদের শারদোৎসবের তহব্রতী হতে হয়েছে। আমাদের সঙ্গী যতখানি না আলোকছটা, তার চেয়ে বেশি আমাদের অন্তরের বর্ণচ্ছটা। আমাদের অন্তরের বর্ণচ্ছটায় গন্ধে বর্ণে পুষ্পে পর্ণে আমাদের হৃদয় নন্দন কাননে যে হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দনের ধারায় এবারে শারদোৎসব প্রবাহিত হোক, স্নাত হোক। শারদোৎসবের এই মিলন মেলায় সকলকে আমরা অন্তর থেকে স্বাগত জানাচ্ছি, যদিও শারীরিকভাবে সকলকে আমরা পুজোর মঞ্চে বা অন্যান্য বারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে স্বাগত জানাতে পারছি না। এই নিয়মটি গত বছরে চালু ছিল, এবছরও রাজ্য সরকার এবং মহামান্য আদালত আমাদের যে নির্দেশ পাঠিয়েছেন তাতে বলা আছে গত বছরের মতোই আমাদের এবার দর্শক শূন্য মণ্ডপ রাখতে হবে এবং গতবারের মতোই সমস্ত যাবতীয় কোভিড বিধি মেনে আমাদের চলতে হবে আমাদের নিজেদেরই স্বার্থে, আমাদের আবাসনের স্বার্থে এবং আবাসন সংলগ্ন আমাদের যে সমস্ত সহৃদয় প্রতিবেশী আছেন তাদের সকলের স্বার্থে। তাই আমরাও প্রতিশ্রুতিবদ্ধ, সমস্ত সরকারি নিয়ম মেনে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমরাও কোভিড অনুশাসন মেনে এবারে শারদোৎসব সম্পন্ন করব। শুধু আমাদের একটাই প্রার্থনা শুধু বলবো না, আমাদের প্রত্যয় যে আমাদের মনের উৎসাহে কোনো ঘাটতি পড়বে না, আমাদের মনের মিলন অবশ্যই এই শারদোৎসবেও হবে এবং আমাদের প্রত্যেকের আশা আগামী বছরে শারদোৎসব যাতে আমরা আবার পুরনো অবস্থায় ফিরে যেতে পারি, আবার স্বাভাবিক অবস্থায় আমরা অনুষ্ঠান উদযাপন করতে পারি, সেই প্রার্থনা জানাই। এবং এই প্রসঙ্গে আমরা পুজোর সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাবো যারা অক্লান্ত পরিশ্রমে এবারে শারদোৎসবকে সফল করে তোলার প্রয়াস পেয়েছেন। তাদের এই প্রয়াসের সাফল্য সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা, আপনাদের মেনে নেওয়া, আপনাদের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করবে। আমাদের এই সার্বজনীন শারদোৎসব, যে শারদোৎসবে আমরা আবাসনের সমস্ত পরিবার মিলে একটি বৃহৎ পরিবারে পরিণত হই, সেই পরিবারের সম্মিলিত শারদোৎসব এবার 33 পেরিয়ে 34-এ পা দিলাম। 34 বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে মাতৃপূজা সমাধান করে আসছি। আশা করি আমরা আগামী দিনগুলোতেও একই রকম উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শারদোৎসব পালন করব। শারদোৎসবের আনন্দের দিনগুলো সকলের ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, এই প্রার্থনা জানিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন একটি নজরুল গীতি পরিবেশন করবে আমাদের এই আবাসিক সোমা বসা। এরপর আমরা দেখব নৃত্যাঞ্জলি গোষ্ঠীর নৃত্য পরিবেশনা, যার পরিচালনায় আছেন অনন্তা পাল, এবং তারপর আমরা শুনবো একটি আধুনিক গান অঞ্জনা চৌধুরীর কণ্ঠে। তারপর আমরা একটি দেখব নৃত্য, যেটি পরিবেশন করবে দেবিকা দাস। মা
জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। শক্তি রূপিণী দুর্গা তুমি ভক্তি রূপে এসো, বিদ্যা রূপিণী দুর্গা তুমি দয়া রূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো, ওই আগমন
তুমি এসে শান্তি রূপে। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, দুঃখ বিনাশিনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, দুঃখ বিনাশিনী শৈলসুতে। তোমার মাধুরী গো মেশাও মনের মাঝে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। শক্তি রূপিণী দুর্গা তুমি, ভক্তি রূপে এসো। বিদ্যা রূপিণী দুর্গা তুমি, দয়া রূপে এসো। ওই আগমনীর সুর শুনি তোমার, নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনীর সুর শুনি তোমার, নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা বিনাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গেয়ে শোনাচ্ছি। নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নিবিড় আঁধার নেমে আসে, ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু, শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? অসীম আকাশ তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে,
তুমি শুনেছ কি? নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? झुमका गिरा रे हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। झुमका गिरा, झुमका गिरा, सैया आए नैन झुकाए घर में चोरी चोरी, बोले झुमका मैं पहना दूं आजा बाकी छोरी, मैं बोली ना 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 बाबा ना कर जोरा जोरी, लाख छुड़ाया सैया ने कलैया नहीं छोड़ी, हाय कलैया नहीं छोड़ी, फिर झुमका गिरा रे हम दोनों की तकरार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा, झुमका गिरा। এবার আমি ডেকে নেব একজন লোকগীতি শিল্পী অঞ্জনা সাহাকে। তার কণ্ঠে আমরা শুনবো একটি প্রচলিত লোকগীতি। এবার আমি দুটি রবীন্দ্রনাথের আবৃত্তি শোনাবো। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। এখন আমরা দুটি পরপর রবীন্দ্রসঙ্গীত শুনব, সোনামন সাহার কণ্ঠে এবং শ্রীমতী শুক্লা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং তারপর আমরা শুনব শ্রীযুক্ত সমীর কুমার ঘোষের কণ্ঠে কয়েকটি স্বরচিত কবিতা। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া শ্রী
ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। ভাইবে রাধা রমন বলে শুনো রে কালিয়া। ভাইবে রাধা রমন বলে শুনো রে কালিয়া। নিভা ছিল মনের আগুন রে কি দিলা জ্বালাইয়া রে ভ্রমর গিয়া। ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। 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 তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। নমস্কার।
ভবানী দয়ানি ভবানী দয়ানি মহাবাকবানী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী ভবানী দয়ানি মহাবাকবানী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী। নমস্কার। আমার স্বরচিত কবিতা পরপর তিনটি। প্রথম কবিতা গ্রাম। গ্রাম মানে ছোট ছোট ঘর, মাটির দেয়াল, মাথায় খড়ের ছাউনি। গ্রাম মানে আঁকা বাঁকা আলপথ, সাজানো ঘাসের বেনুনি। গ্রাম মানে কুলি রাস্তা, গরমে ধুলো, বর্ষায় কাদামাখি। গ্রাম মানে ঝোপঝাড়, বাঁশ গাছে ঘেরা পুকুর অগুন্তি। গ্রাম মানে আছে পোগারের পার, সেটা তাল গাছ সারি সারি। গ্রাম মানে খাল পার হতে সন্ধ্যা গড়ালে শেয়ালের ডাক শুনি। গ্রাম মানে আছে সবুজের মেলা, দু চোখ ভরে দেখি। গ্রাম মানে মায়েদের সব শাড়ির আঁচল, মাথায় ঘোমটা ঢাকি। গ্রাম মানে সেটা সাদা সাপটা নিষ্পাপ প্রাণ, প্রকৃতির সাথে হাসি। গ্রাম মানে সেটা আদল গায়ে শিশুর খেলা, ধুলো বালি মাখামাখি। গ্রাম মানে রোজ পাখি গুঞ্জনে পুবের আকাশে সূর্য উঠতে দেখি। গ্রাম মানে তুমি পাবে না সেখানে জনকোলাহল, রাস্তায় হুড়োহুড়ি। গ্রাম মানে তুমি পাবেই সেখানে শান্তির আশ্রয়। গ্রাম মানে সেটা অবুঝ মানুষ, হৃদয় নির্ভর। আমার দ্বিতীয় কবিতা আবাসনে দুর্গাপুজো 2020। মায়ের পুজোতে হই হুল্লোড়ে মাতবে বঙ্গবাসী। বহু যুগ ধরে আসছে এ প্রথা, নতুন পোশাকে সাজি। করোনার রেশ কমছে না দেশে, খুঁজছে নতুন দিশা। পুজোর আনন্দ বহালো রাখতে বানালো নতুন ধারা। পুজো মণ্ডপে থাকলো পূজারি একা, সাথে দু একজন সাজাতে পুজোর ডালি। বাকিরা সবাই বাইরে দাঁড়িয়ে থাকলো, গোল গোল দাগ কাটায় আছে সারি সারি। গেটের মুখে থার্মাল চেক, হাতে নিল স্যানিটাইজার। মণ্ডপে শুধু দিনে একবার, দেখা নেই কারো বারবার। অঞ্জলি হলো পুষ্প ছাড়া, দাঁড়িয়ে অনেকই দূরে। প্রণামী পড়ল কাঠের বাক্সে, সেও রাখা হলো দূরে। প্রসাদ নিল গোটা গোটা ফল নিজ নিজ হাতে তুলে। ওয়েব প্রোগ্রামে সন্ধে কাটালো ড্রয়িং রুমেই বসি। কর্মকর্তা সজাগ প্রহরী, করছে কোভিড নিয়ন্ত্রণ। এবারে পুজোয় বাদ্য বাজিয়ে করেনি কাউকে নিমন্ত্রণ। বিনা নিমন্ত্রণে আবাসনে ঘরে ঠেলা ভ্যান ঠেলে হকার।
হতাশার সুরে সবজি সবজি দেখে চলে বারবার। বিক্রি না হলে দুমুঠো অন্ন নেবে সে কেমনে ঘরে। দুর্গা পুজোতে তাই তার কিবা যায় কিবা আসে। বড় লোকেদের দুর্গা পুজো যেভাবেই হোক সাজবে, গরিব যারা এ পোড়া দেশে এভাবেই ঠেলা ঠেলবে। কবিতার নাম প্রকৃতি প্রকট হও। ঝমঝম করে নামুক বৃষ্টি, ভাইরাস হোক ধ্বংস, ধুয়ে মুছে সব সাফ হয়ে যাক, বয়ে চলে যাক দূরে, বহু দূরে, যেটা নাই মানুষের বংশ। জ্যৈষ্ঠের রোদ উঠুক সতেজে, দেখাক নিজের অহংকার, গন গন আছে পুড়িয়ে মারুক, ধ্বংস করুক কোভিড নামের এই ভাইরাস। কাল বৈশাখী আসুক সবেগে, ছিন্ন করুক কোভিড চেন, উড়িয়ে নিয়ে সেথায় ফেলুক মরুর দেশে, যেথা মানুষ কুলের নেই কোলেশ। প্রকৃতি তুমি প্রকট হও, রক্ষা করো সৃষ্টি, মনুষ্যকুল ধ্বংস করো না, জীবন নিও না, এইটুকু মোর মিনতি। নমস্কার। আশা করি আজকে সন্ধ্যের অনুষ্ঠান আপনাদের খুব আনন্দ দিতে পারছে। এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। এবার আমরা শুনবো মিনতি মাইতি কণ্ঠে আবৃত্তি এবং তারপর শুনবো শ্রীযুক্ত বিকাশ চন্দ্র দাসের কণ্ঠে দুটি আধুনিক গান। কবিতার কথা বললেই আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই মনে পড়ে। তাঁরই লেখা সাধারণ মেয়ে, এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদশাই বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। এই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উচ্ছলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে।
ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটা নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ। একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। দুর্গা হাসেন, দুর্গা কাঁদেন। ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ। ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজ। ও জানে না রাজনীতি কি,
কিংবা কোথায় গদিকার। ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসাকে তো মাথা খুঁড়ে হাড় জির পাঁজরাতে। সূচই পেটে কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে। এইভাবে কি কাটবে জীবন নিত্য হাঁড়ির হরতালে? আলোর মেলায়, খুশির খেলায়, মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে ফুটপাতে। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, মরুতে যায় কি দেখা, দিন যায় একা একা একা। হে কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি। হায় মনে পড়ে কেন তারে, মনে পড়ে বারে বারে তারে। হে কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি,
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খারাপে হয়ে গেলাম পাকা বলি, ভয়েরই খারাপে হয়ে গেলাম পাকা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, আউলে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমি ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী বোন সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমি ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। মিনতিদির কবিতা আর বিকাশ দাসের সুন্দর গান আপনারা শুনলেন, মাতিয়ে দিলেন বিকাশ দা আমাদের। আসুন এরপর আবার অন্য স্বাদের কিছু অনুষ্ঠানে যাই। প্রথমেই দুটি কবিতা আবৃত্তি করে শোনাবে ডক্টর অনিন্দিতা মাইতি। প্রথমে একটি কাজী নজরুল ইসলামের ছোটদের কবিতা, এরপর রবীন্দ্রনাথের পূজার সাজ। অনিন্দিতা পেশায় ডাক্তার, দুটি ছোট ছোট বাচ্চা সামলেও আমাদের অনুরোধ ফেলতে পারেনি। অনেক কষ্ট করে সময় বার করে আবৃত্তি করেছে এবং পুজোর সাজ করার জন্য ওকে বিশেষ ধন্যবাদ। কারণ রবীন্দ্রনাথের এই কবিতা প্রতি পুজোয় যেন আবারও এক নতুন রঙে আমাদের কাছে ফিরে আসে, নতুন কিছু মূল্যবোধ সঙ্গে করে নিয়ে। অনিন্দিতার কবিতার পর নৃত্যানুষ্ঠান। প্রথমেই একটি লোকনৃত্য পরিবেশন করবে রত্না দত্ত, শ্রেয়সী ভৌমিক এবং সঙ্গীতা বিশ্বাস। লোকনৃত্যের পর দেবী বন্দনায় তমা দত্ত, তারপর দেবীকে বরণ করে নেবে রত্না দত্ত, শ্রেয়সী ভৌমিক এবং সঙ্গীতা বিশ্বাস। আসুন দেখে নেওয়া যাক। ছোটদের জন্য কাজী নজরুল ইসলামের খাদু দাদু। অমা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা রেদা বুলিয়ে? চামচি কেছা বসে যেন নেজর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। ওমা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু। সর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়া থু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ওমা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যান মা, নাম বুঝি চাংচু।
তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন। ও মা, আমি হেসে মরি। নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দাদুর নাকে ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাজতো 7টা শাঁখ। দিদিমা তাই থ্যাবড়া মেরে থ্যাবড়া করেছেন। ও মা, আমি হেসে মরি। নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। ও মা, আমি হেসে মরি। নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। দিদিমাকে দাদুর নাকে টাংতে আলমা নাক, গজাল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যান। ও মা, আমি হেসে মরি। নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাঁদু দাদু নাকু হবেন নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। রবীন্দ্রনাথের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে বধূ হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে।
ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর স্বাদ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ধারে পলাশের বোন পালাবো পালাবো ওরে পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা এ দূরে ঢোল কাটে, ন্যাংটা এ দূরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। ধারে পলাশের বোন পালাবো পালাবো ওরে পিতাহারে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা এ দূরে ঢোল কাটে, ন্যাংটা এ দূরে ঢোল কাটে, এ কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গোনা। শহরায় উঠে ধান কুটে, শহরায় উঠে ধান কুটে, হে কুটে রে হে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী
এসে পৌঁছেছি আমরা। আমাদের আবাসিকদের পাশাপাশি বেশ কিছু অতিথি শিল্পীও আমাদের মধ্যে অনুষ্ঠান পরিবেশনা করবেন। প্রথমেই একটি ছোট্ট শিশু শিল্পী, অবশ্যই সে আমাদের অতিথি অনন্য ভট্টাচার্য, তার কাছ থেকে আমরা একটা ছড়া শুনে নেব। আর তারপর একটি আগমনী গান পরিবেশনায় মালিনী গঙ্গোপাধ্যায়। কবি রূপক চৈত্ররাজের তাপুর তুপুর। তাপুর তুপুর ঝরছিল, রুম্পা ভূগোল পড়ছিল, পড়তে পড়তে দুলছিল, দুলছিল না ধুল ছিল, তাই তো বড়াই ভুল ছিল, দুই চোখে লাল ফুল ছিল, ফুল ছিল না ঘুম ছিল, চারদিক নিঝুম ছিল, মেঘ কর ডাকছিল, বাজ কর হাঁকছিল, হুঁক না তো ধুমকাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, পদঘাত সব পিচ্ছিল, রুম্পা জলে ভিজছিল, ভিজছিল না ঘাম ছিল, রাত্রি একা নাম ছিল। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়া যে বসে আছি আজ, কি মায়ানো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ, মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়া যে বসে আছি আজ, কি মায়ানো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ, মধুমাধুরী। আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটির ঘ্রাণ, দিগন্তরা ছাপিয়ে নামে আগমনের গান, সব বিনতা জীর্ণ করা মধুর কলতান, দেবী আমার মানুষ আমার, আমারে আখ্যান, মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়া যে বসে আছি আজ, কি মায়ানো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ, মধুমাধুরী। ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকের কল্লোলে, শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে, এসো শরৎ এসো আমার শিউলি ফোটা আলো
অনন্যর অপূর্ব আবৃত্তি এবং মালিনী দেবীর সুন্দর গানের পর আমাদের পরবর্তী পরিবেশনা অতিথি নৃত্য গোষ্ঠী আঙ্গিকের নৃত্যানুষ্ঠান আই গিরিনন্দিনী দ্য পাওয়ার অফ ওম্যান। এরপর আজকের মহাষষ্ঠীর সর্বশেষ নিবেদন থাকবে শ্রীমতী মৌসুমী গাঙ্গুলির কণ্ঠে দুটি নজরুল গীতি। তার সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আশা করি আপনারা আজকের সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন। সামনের 3 দিনও আমাদের সঙ্গে থাকুন এই আশা রাখি। ধন্যবাদ। শুভরাত্রি। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमये नारायणी नमोऽस्तुते। नारायणी नमोऽस्तुते। नारायणी नमोऽस्तुते। नन्दिनी विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। भगवति हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरमर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते तनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। केशव हरिनारायण भव भयहरण वन्दित चरण भव भयहरण वन्दित चरण रघुकुलभूषण राजीवलोचन रघुकुलभूषण राजीवलोचन।
आदिनारायण अनंत शयन सच्चिदानंद सत्यनारायण नंदिनी नंदिता मेदिनी विश्वविनोदिनी नंदनुगे गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुगे ऐ जगदम्ब वदम्ब जगदम्ब वनं प्रियवासिनि दासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गणि
সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া, সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া, নামিল মেঘলা মোর বাদরিয়া, নামিল মেঘলা মোর বাদরিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, চলো লগরি শ্যামলিয়া, সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া, সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া। বাদল পরীরা নাচে, গগন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, এহিয়া মেঘ হেরি ওঠে মাতিয়া, এহিয়া মেঘ হেরি ওঠে মাতিয়া, চলো লগরি শ্যামলিয়া, সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া, সখী বাঁধল বাঁধল ঝুলনিয়া। মেঘ বেনিতে বেঁধে বিজুরি জরিন ফিতা, মেঘ বেনিতে বেঁধে বিজুরি জরিন ফিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, শুনিব বধুর বাসি বনহরিণী চকিতা, শুনিব বধুর বাসি বনহরিণী চকিতা, তুই তবুকে হব বাদল রাতে আমি দইতা, পর মেঘ নীল সা